সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা 10ম দিনে শুনানি শুরু হয়েছে। সকাল 9:50 থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। জাতীয় সংসদ নির্বাচনী প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবে না। সংসদ নির্বাচনের আচরণ বিধিমালায় এ বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন ইসি। এবারই প্রথমবারের মতো নির্বাচনে পোস্টার থাকছে না। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 জারি করেছে নির্বাচন কমিশন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি, নভেম্বরের গণভোট এবং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে পল্টনে সমাবেশের আয়োজন করেছে জামায়াত সহ যুগপৎ কর্মসূচি চালিয়ে আসা সমমনা 8 রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমাবেশ সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুর 2টায় শুরু হবে সমাবেশ। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুর্বৃত্তদের দেয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস পুড়ে গেছে। ঘটনায় বাসের চালক দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছেন। রাত 3টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুকনুজ্জামান। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। একাদশ গ্রেডের আশ্বাসে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে সোমবার রাতে এই ঘোষণা দেন তারা। চলমান আন্দোলন প্রত্যাহার করে আজ থেকে ক্লাসে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যদিও শিক্ষকদের একাংশ প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গাজায় যুদ্ধবিরতির মাঝেও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলের ড্রোন হামলায় শিশুসহ 2 জন নিহত হয়েছেন। হামাস জানিয়েছে গেল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল প্রতিদিনই চুক্তির শর্ত ভঙ্গ করছেন। 10 অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত আইডিএফের হামলায় 271 জন নিহত হয়েছে। দর্শক, এ ছিল সংবাদ এক নজরের সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।